ট্যাংরা মাছের ঝোল কার কার পছন্দ। আর এটা আমি টক টমেটো দিয়ে গায়ে মাখা ঝোল করেছি। এটা কিন্তু ভীষণ মজা হয়েছে। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমি একটু হালকা ভেজে তারপরে রান্নাটা করেছি, যেহেতু ট্যাংরা মাছটা অনেকটাই নরম থাকে, রান্নার পর ভেঙে না যায়, সেই জন্য একটু ভেজে নিয়েছি। দেখেন ট্যাংরা মাছগুলো দেখতে কত চকচকে সুন্দর। এগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণ আর লেবু দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখেন এগুলা চকচকে রূপার মতো সবুজ, মানে সুন্দর। সবগুলো রান্না করবো না, অর্ধেকটা সরিয়ে রেখে দিয়ে দিয়েছি উপরে, মানে হলুদ আর লবণ দিয়ে বেশ কিছুক্ষণ সময় আমি রেখে দিব, যেন মাছটা ভালো মতো লবণটা ভিতরে ঢুকে। এই জন্য ভালো করে কিছুক্ষণ রেখে দিব। তারপরে এটাকে আমি হালকা একটু ভেজে নেব। এটা ঝোল করার জন্য আমি নিয়েছি টক টমেটো, কাঁচামরিচ, কিছু রসুন কুচি আর ধনিয়া পাতা তো লাগবেই। আর শীতকালীন সবজিতে যে কোনো কিছুই ধনিয়া পাতা না হলে চলেই না। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে একটু 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে তেলে হলুদটা কেন দিয়েছি কেউ কারো জানা থাকলে কমেন্টস করে জানাবেন। আর এখন আমি মাছগুলোকে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে ভেজে নেব। একদম কড়া করে ভাজবো না, যেন মাছটা একটু ঝোলটা একটু রসালো হয়, খেতে ভালো লাগে। একদম শুকনো শুকনো বেশি বা ফ্রাই করা হয়ে গেলে কিন্তু বেশি ভালো লাগে না। এভাবে একটু ভেঙে যেত না যায়, সেজন্য একটু মাছটাকে একটু শক্ত করে নিয়েছি। এখন দেখেন মাছগুলোকে ভেজে নিয়েছি। ভাজা যে তেলটা রয়েছে সেই তেলটা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব, আর তেল দিব না। এই তেলে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, 1/2 কাপের মতো হবে। একটু লবণ দিয়ে একটু পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা হওয়ার পরে দিয়ে দিয়েছি 1/2 চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, আর হালকা হলুদ আর মরিচের গুঁড়া যার যার পছন্দ অনুযায়ী ঝাল। যেহেতু আমি কাঁচামরিচটা ব্যবহার করব তাই ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। 2 বার পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এটা হালকা মশলা দিয়ে টক টমেটো দিয়ে এই ঝোলটা করব। এটা গায়ে মাখা ঝোল রাখবো। এটা কিন্তু পাতলা ঝোল রাখলেও বেশ ভালো লাগবে যদি মাছটা ফ্রেশ হয়। এখন সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, যেহেতু আমি ভাজা মাছে লবণ থাকে অনেকে, এই জন্য লবণ দিতে সাবধান, এই জন্য সামান্য একটু দিয়ে দিয়েছি। প্রয়োজন মতে পরবর্তীতে ব্যবহার করব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে মাছগুলোকে দিয়ে, যে মাছের কড়াইতে ভেজে নিয়েছি সেই কড়াই করে একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে মাছটাকে একটু কষিয়ে নেব। এর উপর দিয়ে আমি যে টক টমেটোগুলো কেটে রেখেছি, টক টমেটোগুলোকে দিয়ে কাঁচামরিচ দিয়ে দিব কয়েকটা ঝালের জন্য, দিয়ে বেশ কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে মিডিয়াম হিটে রান্না করে দিব। মাছটা ভালো করে কুক হবে, টমেটোটা সিদ্ধ হয়ে যাবে, গায়ে মাখা ঝোল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা যখন এরকম গায়ে মাখা হয়ে যাবে তখন উপরে কাঁচামরিচ কিছুটা ছড়িয়ে দিব আর সুন্দর ফ্লেভারের জন্য, আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। দিয়ে 1 মিনিট রান্না করে চুলাটা অফ করে নামিয়ে পরিবেশন করব। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। রেসিপিটা কিন্তু সহজ হলেও খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। যারা ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার রেসিপি দেখার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের মতো। আল্লাহ হাফেজ।